জি চাহিদা। স্যার। আপনি কাজটা কোথা থেকে পেয়েছেন? কিসের মাধ্যমে, কিভাবে? স্যার ফেসবুকের মাধ্যমে। বাংলাদেশি না বিদেশি? বাংলাদেশে স্যার। আচ্ছা, বাংলাদেশি যদি হয়, বাংলাদেশিদের ক্ষেত্রে একটা সমস্যা, বিদেশিদের ক্ষেত্রে একটা সমস্যা আছে। তো বাংলাদেশিদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে তারা কাজ করিয়ে টাকা দেয় না। বুঝতে পেরেছেন? তো তাদেরকে কাজ স্যার এটা আমার পরিচিত। আচ্ছা, গুড। আর বিদেশিদের ক্ষেত্রে যদি হয় লিঙ্কডইন বা ইয়ের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে যদি বিদেশিদের কোনো কাজ আপনারা পান, তাহলে একটা জিনিস খেয়াল করবেন, তারা যেন টেলিগ্রাম বা অন্যান্য কোনো সাইটে আপনাকে না নেয় কাজের জন্য। কারণ ওইসব ক্ষেত্রে দেখা যায় টাকা পাওয়া যায় না। আমার অনেক স্টুডেন্টই এইভাবে ধরা খেয়েছে, আমি জানি। তাদেরকে সতর্ক করার পরেও তারা আমার কথা শুনেনি। মানে ধরাটা কিভাবে, আপনাকে বলবে যে আমাকে কাজ করে দাও, এবং কাজের বাজেট বলবে খুবই হাই। কেমন হাই? মনে করেন একটা কাজের জন্য বলবে যে ই $, বাজেট হচ্ছে $800। তারপর দেখা যাবে যে কাজটা করে দিবেন। জাস্ট এ মিনিট। তো দেখা যায় যে কাজের বাজেট থাকে হাই, $1000 বা $500 একটা বাজেট বলে। বলার পর বলে যে আপনার ব্যাংক ডিটেলস দেন, আমরা আপনাকে ব্যাংকে টাকা পাঠাবো। তারপর যখন আপনি ব্যাংক ডিটেলস দিবেন, তখন যেটা হয় তারা বলে যে টাকাটা তো পাঠিয়েছি, এখন এটার জন্য একটা কস্ট আছে, এই কস্টটা তোমাকে দিতে হবে। তো কস্ট কত? ধরেন বলবে যে $50। তা আপনি হয়তো চিন্তা করবেন যে বাবা, $1000 কাজ পেয়েছি, $50 দিলে সমস্যা কি? $50 দিবেন, ওই ক্লায়েন্ট আপনার কাছ থেকে ফসকে যাবে। ফসকে যাবে মানে আপনার কাছ থেকে $50 নিয়ে উধাও হয়ে যাবে। এরকম কিন্তু অহরহ হয়। এই কারণে কাজ পেলে একটু ই করবেন, স্যার এটা আলোচনা আমার সাথে করবেন। হয়েছিল। হ্যাঁ, স্যার এইটা আমার সাথে হয়েছিল। সজীব ভাইয়ের সাথেও হয়েছে। তো কাজ পেলে এটা একটু সাবধানতা অবলম্বন করা ভালো। তো যাই হোক, আম, আমিরুল ভাইয়ের কাছ থেকে আমি এই কিছুক্ষণ আগে একটা কথা শুনেছি। এই এই যে আমি এখানে কিছু কাজ ওপেন করে রেখেছি, দেখেন। এটা একজনের বিহেন্সের পোর্টফোলিও দেখা যাচ্ছে। তার কাছে এই ধরনের কাজ চেয়েছে, এই ধরনের কাজ চেয়েছে, কিন্তু এর চাইতে যেন একটু ভালো হয় কাজটা, এই যা করেছে তার চাইতে যেন ভালো হয়। তো আমিরুল ভাইকে নাকি এই ধরনের কাজ রেগুলার দিবে। এখন আমিরুল ভাই যদি রেগুলার এই ধরনের কাজ করে, তো অবশ্যই যখন তার কাজের চাপ বেড়ে যাবে তখন আপনাদের কারো হেল্প করতে হবে। তো আমিরুল ভাই রাজি আছেন তো টিম ওয়াইজ কাজ করার জন্য? আমারটা দিয়ে দিন স্যার কোন জি স্যার। আমিরুল ভাই রাজি আছেন? তো কথা হচ্ছে, যদি আপনাকে কয়জন? 100 কাজ দেয় এবং টাইম দেয় একদিন, তো দেখা যাবে যে আপনি হয়তো একদিনে 100 কাজ করতে পারবেন না। আপনাকে অবশ্যই একজন নিতে হবে যে হেল্পার, যিনি আপনাকে হেল্প করবেন। যার কাজ আপনার কাছে সবচাইতে ভালো মনে হয় তাকে দিয়ে করাতে পারেন। অথবা আমি এখানে আরেকটা কথা বলি, বলে রাখি, কথাটা বলে রাখা জরুরি। ধরেন আপনি কাজ করে দিলেন, আপনার কাজ পছন্দ হলো না, তখন কি করবেন? তখন তো এই ক্লায়েন্ট ছাড়া যাবে না। বুঝতে পেরেছেন? তখন আপনি বলবেন যে কাজ দেন, আমি কাজ আমরা করছি, আমরা টিম ওয়াইজ কাজ করছি। তখন দেখা যাবে যে আপনার জন্য যা বাজেট হয় তার চাইতে আপনি আপনার কমিশন রেখে আরেকজনকে দিয়ে কাজটা করাবেন। অবশ্যই আমাদের এই গ্রুপের হতে হবে। বুঝতে পেরেছেন? সুতরাং যেটা আমি বলেছি, কাজ পেলে কাজ রাখতে হবে। কাজ যেভাবেই পারেন, যেখান থেকেই পারেন কাজ রাখবেন। আপনি কাজটা পারছেন না, আরেকজন পারবে। আপনারটা পছন্দ হচ্ছে না, আরেকজনেরটা পছন্দ হবে। ঠিক আছে? এইভাবে আমাদের কাজ রাখতে হবে। জি স্যার। তো সেটাই বলছি। আপনি কাজ করবেন, 2-3টা স্যাম্পল দিবেন। শুধু আপনি না, আজকে আমি আপনাদের এই ধরনের কাজের কিছু কাজ আজকে করে দেখাবো। এই কাজগুলো আহ শুধু যেটা বলছি যে শুধু আপনি না, 3-4 জনে আপনারা যারা কাজ করতে একটু আগ্রহী তারা স্যাম্পল দিবেন।
দুই তিনটা করে স্যাম্পল দিবেন, আমিরুল আমিরুল ভাই স্যাম্পল গুলো পাঠিয়ে দিবেন। পাঠিয়ে আপনি একেবারে সব ব্যাপারে আমার মনে হয় যে আমাদের সব ব্যাপারে ক্লিয়ার থাকা ভালো। হুম। সৎ সৎ থাকা ভালো। তো আপনি বলবেন যে এই দুটো কাজ আমার, এই দুটো কাজ আমার অমুক ভাইয়ের, এই দুটো কাজ আমার তমুক ভাইয়ের। ঠিক আছে। আপনি বলে বলে দিবেন এইভাবে, আপনার যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টকে বলে দেওয়ার পর ক্লায়েন্ট যদি আপনার কাজ পছন্দ নাও করে, আরেকজনেরটা যদি করে, আপনার মাধ্যমে যদি আরেকজনের একটা ইনকামের সুযোগ হয়, তাহলে তো এটা অনেক ভালো একটা জিনিস, তাই না? তাহলে আপনি কি করবেন, আপনি হয়তো কাজগুলো এনে দিবেন, সে করবে, তারপর তার দেখা দেখে আপনিও করবেন। মানে এরকম ভাবে কাজগুলো হলে কেমন হয়, ভালো হয় না? জি স্যার, ভালো হয়। হ্যাঁ, সেটাই। তাহলে আপনারা আজকে আমি যেটা দেখিয়ে দেব, যে ধরনের বিষয়টা দেখিয়ে দেব, সেই জিনিসগুলো আজকে একটু আপনারা আমিরুল ভাইয়ের সাথে আপনারা নিজেরাও ডিজাইন করে সেটাকে আমিরুল ভাইকে দিবেন। আমিরুল ভাই কমপক্ষে 5 জনের মিলিয়ে 10টা কাজ আপনি মানে সেন্ড করবেন আপনার ভাইকে। ওকে। জি স্যার। এখন দেখা যাচ্ছে আপনি বলবেন যে এগুলো হচ্ছে আমাদের স্যাম্পল কাজ, আপনি যদি পছন্দ করেন তাহলে আমাদের রেগুলার কাজ দিবেন। এটা তো কথা হচ্ছে আমাদের এই কাজগুলো যদি আমরা করি, এটা তো সবার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই এগুলোর ব্যাকগ্রাউন্ড আমাদের রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্লাস আমি সেদিন রাতেও আপনাদেরকে নিয়ে করিয়েছি। আশা করি আপনাদের আম, অনেকটা উপকারে দিবে বা দিয়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করে, আমরা আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে শুরু করে এই ধরনের একটা ডিজাইন সম্পূর্ণ কিভাবে করতে হয় সবার আগে এটা দেখি। আপনারা জানেন এটাকে কি বলে? এই টি শার্ট গুলো যে এগুলি যে আছে এখানে, এগুলিকে কি বলে? আমরা তো এটাকে গেঞ্জি বলে চিনি, গেঞ্জি। কিন্তু আসলে এটার নাম তো আর গেঞ্জি না। তো এটা হচ্ছে পোলো টি শার্ট। হুম। টি শার্ট হচ্ছে যেটা গোল গলা আর যেটাতে কলার থাকে সেটাকে বলে পলো টি শার্ট। POLO, সরি, POLO, পলো টি শার্ট। এই যে পলো টি শার্ট লিখে যখন সার্চ দিবেন তখন এই কলারওয়ালা যে গেঞ্জিটা, খাস বাংলায় সেই কলারওয়ালা গেঞ্জিটা আমাদের এখানে আসবে। এটাকে আমরা পলো টি শার্ট বলি। এখানে দেখেন বেশ কয়েকটা পলো টি শার্ট এসছে। আমরা যে কোনো একটা নিয়ে সেটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব সবার আগে। ঠিক আছে। এই লালটা নিচ্ছি আমি। এই লালটাকে আমি সেভ করছি, ডেস্কটপে সেভ করলাম। ওকে। তাহলে আমরা যখন এটা সেভ করব, সেভ করার পর ওপেন করব, তাই না? ওপেন। আচ্ছা, আমার ব্রাশ সিলেক্ট ছিল। ওকে। যখন আমরা এটাকে ওপেন করব, এই যে আমাদের এটার ভালো, রেজুলেশনও ভালো। তো আমরা কি করব, যখন আমরা এটাকে ওপেন করে ফেলবো, আমরা এটাকে মানে এই যে এখানে, এখানে তালাটাতে, তালা যে চিহ্নটা আছে এখানে ক্লিক করব, তাহলে তালাটা ছেড়ে দিবে, লকটা ছেড়ে দিবে। এটাকে সবার আগে লক ছাড়াতে হবে, অথবা এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর ওকে দিবেন, তাহলেই হবে। হয় এখানে তালাতে ক্লিক করবেন, নতুবা ডাবল ক্লিক করে ওকে দিবেন, তাহলে এটা আনলক হবে। আনলক হওয়ার পর যখন আপনার ডিজাইনটা আনলক হবে তখন আপনি কাজ শুরু করবেন। এটার ক্ষেত্রে আপনারা পেন টুল ইউজ করবেন সব সময়। পেন টুল, পেন টুল সিলেক্ট করার পর আপনারা এখানে নজর দিতে হবে এটা পাথ আছে না শেপ আছে। যদি শেপ থাকে তাহলে এটাকে পাথ সিলেক্ট করতে হবে, যদি শেপ থাকে পাথ সিলেক্ট করবেন। আর এরপর আপনারা যেই দাগ গুলো দিবেন একটু ভিতর দিকে রেখে রেখে দিবেন, একটু ভিতর দিকে, যেন সাদার মাঝে না যায়। ঠিক আছে। একটু ভিতর দিকে রেখে রেখে দেওয়ার চেষ্টা করবেন দাগগুলো। আমরা এখন সাদার মধ্যে রেখে রেখে দিচ্ছি।
এই যে আমি যে ডানে বামে টানছি, এটা ডানে বামে টানছি কিভাবে সেটা একদিন আপনাদের বলেছিলাম, মনে আছে কিনা? একদিন বলতে যেদিন ক্লাস নিলাম সেদিনই বলেছি। আমরা এটাকে স্পেস বার যে আছে আমাদের, স্পেস বারে ক্লিক করলে এই হাতের চিহ্নটা আসে, স্পেস বারে ক্লিক প্রেস করে আর কি, স্পেস বারে প্রেস করে তারপর ক্লিক করে এটাকে টান দিই। স্পেস বারে প্রেস করে তারপর ক্লিক করে টান দিই, তারপর এটা নিচের দিকে উপর দিকে আসে। ঠিক আছে, এইভাবে। আমাদের ফটোশপের কাজ মূলত এই ধরনের কাজগুলি বেশি মার্কেটে, ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপর আপনার এই যে যে ধরনের ডিজাইন দেখালো সেটা। তো এই ডিজাইন গুলো মূলত আমরা ফটোশপেও করতে পারি, আবার ইলাস্ট্রেটরেও করতে পারি। তবে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে, আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপর সেটা ইলাস্ট্রেটরে নিয়ে ইলাস্ট্রেটরে গিয়ে করা। দেখেন, এটার হ্যান্ডেলটা ছিল কিন্তু আমি হ্যান্ডেলটা কেটে দিয়েছি। কেটে কিভাবে দিয়েছি? অল্ট প্রেস করে এখানে ক্লিক করেছি, হ্যান্ডেলটা কেটে গেছে। এটা কিন্তু আমি গত ক্লাসে বলেছি আপনাদের। অনেক বিষয় দেখা যায় যে আপনাদের বলার পরেও আপনারা ভুলে যান। আপনাদের এদিকে সরিষা লাগিয়েছেন আপনারা? হুম। আমি যতদূর জানি যে জামালপুর এরিয়াতে নাকি সরিষা প্রচুর লাগায় এবং দেখতেও নাকি খুব সুন্দর দেখা যায়। আমি আজকে আসতে চেয়েছিলাম, আসতে পারিনি। ইনশাল্লাহ, ইনশাল্লাহ আল্লাহ যদি চায় এই সপ্তাহেই আসবে। আমার সাথে স্যার, আরেকজন। জি। 13-14 তারিখ ছাড়া আইসেন। কেন? স্যার পরীক্ষা আছে আমার। আপনাদের সাথে ক্রিকেট খেলবো, অনেক বছর ধরে ক্রিকেট খেলি না। স্যার ক্রিকেটই মশাল স্যার, ব্যাট আছে তো ইনস্টিটিউটে, ব্যাট আছে। অনেকদিন যাবত ক্রিকেট খেলি না, প্রায় 10-15 বছর তো হবেই। আমার সাথে স্যার আরেকজন ব্যাডমিন্টনের আসবে। মাঠ দেখি। জি। ব্যাডমিন্টন শুরু করছে আজকে কোথায়? ইনস্টিটিউটে। গুড। আজকে 9 তারিখ, তাই না? তাহলে জাকির ভাইয়ের পরীক্ষা কবে শেষ হবে? স্যার 13-14। 13-14 পাশ পরপর 2 দিন তার পরীক্ষা না? স্যার টানা 2 দিন করছে। কি বলেন? আমরা যখন পরীক্ষা দিতাম, আমি তো ভার্সিটিতে পড়েছি, আমাদের পরীক্ষার মাঝে গেপ থাকতো ন্যূনতম 7 দিন, 14 দিন, 15 দিন, মানে এরকম বড় বড় গেপ থাকতো। তো যেসব স্টুডেন্ট সারা বছর না পড়েছে তারাও ওই টাইমে পড়ে পাশ করে যেত। আর আমাদের তো খুবই শর্ট সাজেশন ছিল, শর্ট সিলেবাস ছিল, দুঃখিত। মনে করেন একটা চ্যাপ্টারে ই ছিল, একটা বইয়ের চ্যাপ্টার ছিল 20টা 24টা,
তো আমাদের স্যারেরা বলে দিত যে এই 10টা চ্যাপ্টার থেকে 10টা প্রশ্ন করব। যেহেতু স্যারেরা নিজেরাই প্রশ্ন করতো, পাবলিক বিশ্ববিদ্যালয়ের এই সুবিধা, স্যারেরা নিজেরা প্রশ্ন করে। হ্যাঁ, তো স্যারেরা দেখা যেত 10টা চ্যাপ্টার থেকে বলতো যে এই 10টা চ্যাপ্টার থেকে 10টা প্রশ্ন করব। তা আমি আবার 6টা চ্যাপ্টার পড়তাম, 10টাও পড়তাম না, কারণ 6টা চ্যাপ্টার পড়লে 6টা থেকে 6টা প্রশ্ন কমন পড়ে, যে কোনো 5টা দিতে হয়। 4 ঘন্টায় 5টা প্রশ্ন দিতাম, 20 করে মার্কস 100। তাহলে 6টা চ্যাপ্টার শেষ করতে তো এতদিন লাগে না, বুঝছেন না? তবে ইন কোর্স, তারপরে আপনার টিউটোরিয়াল, এইসব পরীক্ষা রেগুলার দিতে হতো, এগুলি না দিলে সমস্যা হতো। তো যাই হোক, দেখেন আমি পেন টুল দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে সবগুলো সিলেক্ট করে ফেলেছি। হ্যাঁ, সিলেক্ট বলতে সব এদিক দিয়ে আমি পাথ গুলো দিয়েছি, এখনো এটা সিলেক্ট হয়নি ছবিটা। আমি যখন কন্ট্রোল এবং এন্টার প্রেস করব, কন্ট্রোল এবং এন্টার, তখন এটা সিলেক্ট হবে। আর যখন সিলেক্ট হবে তখন দেখেন মার্কগুলো এভাবে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, সিলেক্ট হওয়ার পর আমার কিন্তু এই টি শার্টটা সিলেক্ট হয়েছে। হ্যাঁ, আমার এই পলো টি শার্টটা সিলেক্ট হয়েছে। ওকে, কোথায় গেল? আমার এই পলো টি শার্টটা সিলেক্ট হয়েছে। আমার আমি যদি ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে চাই, ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে চাইলে কি করতে হবে? আমার প্রথমে কন্ট্রোল শিফট আই প্রেস করতে হবে, অথবা সিলেক্টে গিয়ে আমি ইনভার্স করব। সিলেক্টে গিয়ে ইনভার্স, নতুবা আমি কন্ট্রোল শিফট আই প্রেস করব। ঠিক আছে, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং আই প্রেস করব, তাহলে আমার টি শার্টের, এই যে পলো টি শার্টের পেছনে যেটা আছে সেটা সিলেক্ট হবে। সেটা সিলেক্ট হলে আমি কি করব? আমার কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। ডিলিট প্রেস করার সাথে সাথে পেছন থেকে আমার ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। আর যখন ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে তখন আমি কন্ট্রোল ডি দিব, তাহলে আমার এটা ডিসিলেক্ট হয়ে যাবে। ওকে, তো ডিসিলেক্ট হওয়ার পর আমার আরেকটা বিষয় করণীয় আছে, সেটা হচ্ছে আমি একটা এখান থেকে এই যে আমাদের যে শেপ আছে, রেক্টেঙ্গল টুল, তারপরে যে রাউন্ডেড রেক্টেঙ্গল টুল, যেভাবে আমরা শেপ গুলো তৈরি করেছি ইলাস্ট্রেটরে, সেই ধরনের একটা শেপ নিব। ঠিক আছে, যখন শেপটা নিব তখন এটা একটা নিউ লেয়ারে ক্রিয়েট হবে। তারপর আমি এই শেপটাকে নিচে নিব, আমার টি শার্টের নিচে। কিভাবে? আমার এই লেয়ারটাতে ক্লিক করে টেনে নিচে নিয়ে আসবে, তাহলে নিচে আসবে। তারপর আমি চেক দিব যে আমার টি শার্টের আশেপাশে কোনো দিক দিয়ে সাদা অংশ রয়ে গেছে কিনা। যখন আমি ব্যাকগ্রাউন্ডে ডিলিট করি, অনেক ক্ষেত্রে সাদা অংশ রয়ে যেতে পারে। তো আমি দেখবো যে আমার আশেপাশে সাদা দেখা যায় কিনা। যদি দেখি যে না, কোনো দিক দিয়ে সাদা দেখা যাচ্ছে না, সব ঠিক আছে, কালার আবার চেঞ্জ করেও দেখতে পারি। একটু ডার্ক ব্ল্যাক দিয়ে এখানে এসে আমি ডাবল ক্লিক করলাম, আমার কালারের যে প্যানেলটা আছে সেটা আসলো। তারপর আমি যে কালারই এখান থেকে নিতে চাই, কালার দেখে যখন দেখবো যে না, পেছনে কোনো দিকে সাদা নেই, তার মানে আমার ব্যাকগ্রাউন্ডটা ঠিক মতো ডিলিট হয়েছে। করার পর আমি এই যে যে ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়েছিলাম সেটাকে ডিলিট করে দিব। ডিলিট করে দিলাম কিভাবে? ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করলাম, এই যে ব্যাকগ্রাউন্ডটা না, ব্যাকগ্রাউন্ডের যে লেয়ার আছে সেই লেয়ারটাকে সিলেক্ট করলাম। করার পর আমার এই যে ডিলিটের যে আইকনটা আছে এখানে ক্লিক করলাম, এটাকে আমি ডিলিট করে দিলাম। এখন এটাকে যদি আমি পিএনজি তে সেভ দেই, তাহলে এই সম্পূর্ণ ক্যানভাস সহই আসবে। সম্পূর্ণ ক্যানভাসটা এই যতটুকু বড়, আমি দুটো দেখাচ্ছি। ফাইল থেকে সেভ এস, আমরা এখানে পিএনজি সেভ করছি, পিএনজি, এটাকে আমরা দিলাম 1, ডেস্কটপে 1 দিয়ে সেভ দিলাম। ওকে, একটা। আরেকটা আমি ক্রপ করব। এই যে আমার এখানে ক্রপের টুল আছে, এখানে ক্লিক করার পর ক্রপ টুলটাকে আমি এভাবে এদিকে টান দিব, এখান থেকে এনে যতটুকু আমার টি শার্ট ততটুকু টান দিব। ওকে, দেওয়ার পর এন্টার প্রেস করব, এন্টার। এন্টার প্রেস করার পর আরেকটা আমি সেভ দিব এভাবে, সেভ এস। এটাকে এখন আমি দিব 2, এর আগেরটা দিয়েছিলাম 1, এটাকে দিলাম আমি 2। পিএনজি, ডেস্কটপ সিলেক্ট করলাম, সেভ দিলাম, তাহলে এটা পিএনজি তে সেভ হয়ে গেল। এটাকে এখন আমি
আর সেভ রাখবো না, ফটোশপটাকে নো দিয়ে দিলাম। আমি এখন ইলাস্ট্রেটরে যাচ্ছি। ইলাস্ট্রেটরে গিয়ে আমি 500 পিক্সেল বাই 500 পিক্সেলের নিলাম, কি বলে, আর্টবোর্ড নিলাম। এখন আমি প্লেস করব, হ্যাঁ, প্লেস, ফাইল থেকে গিয়ে প্লেস, এই যে প্লেস লেখা আছে, প্লেস করব। ডেস্কটপে আছে আমার, ডেস্কটপ থেকে 1 এবং 2, এই যে 1 এবং 2, যখন আমি প্লেস করব খেয়াল করবেন এখানে লিংকে যেন টিক মার্ক না থাকে, লিংকে যেন টিক মার্কটা না থাকে। লিংকে টিক মার্ক থাকলে সমস্যা আছে। কি সমস্যা আছে? এটা আপনার আর্টবোর্ড থেকে এগুলো চলে যাবে যদি এগুলো আপনি ডিলিট করে দেন। তো লিংকে আপাতত আমরা টিক মার্ক না দিয়ে প্লেস করব 1 2, যদি দুটো আমরা প্লেস করলাম, দুটো টি শার্ট। এখন দেখেন এই টি শার্টটা যখন আমি সিলেক্ট করছি এটার বাইরে দিয়ে নীল দাগ এসেছে, ঠিক আছে, এটার বাইরে দিয়ে নীল দাগ মানে পাথ গুলো এটার বাইরে দিয়ে এসেছে, তাই না? কত বাইরে। আর এটাকে যখন সিলেক্ট করছি তখন এটা কিন্তু টি শার্টের সাথে সাথে আছে। তাহলে আমার ডিজাইনের সুবিধার্থে আমি যদি এভাবে ডিলিট করি, মানে ক্রপ করি, টি শার্ট যতটুকু এরিয়া ততটুকু এরিয়া যদি আমি ক্রপ করে এন্টার দিয়ে নিয়ে আসি তাহলে আমার সুবিধা হবে। আর যদি এতটুকু পুরোটা নিয়ে আসি তাহলে আর তেমন সুবিধা হবে না। এটা ছোট বড় করতে হলে বাইরে থেকে, অনেক বাইরে থেকেই করতে হবে, আর এটা একেবারে সাথে সাথে আছে। তো এই জন্যই আর কি মূলত আমার বাইরের অংশগুলো কেটে দেওয়া। এটা যেমন চারকোনা অনেক বড়, আর এটা দেখেন ছোট, এটা টি শার্টের সাইজ অনুযায়ী ছোট আছে, এটা অনেক বড় আছে। তাহলে আমরা এটাকে ডিলিট করে দিই। হ্যাঁ, ডিলিট করে দিয়ে আমি এটাকে ছোট করছি, ডিজাইন যদি আমাদের করতে হয়। এখন কথা হচ্ছে উনি যেটা চেয়েছেন, আমাদের এখানে যে ডিজাইনটা ছিল এই ধরনের কোন ডিজাইন, এবং এই ডিজাইনটা এর চাইতে যেন ভালো হয়। হ্যাঁ, এখানে উপরে লেখা আছে, দেখেন কি লেখা আছে, মেল। আচ্ছা, উপরে হয়তো তার প্রতিষ্ঠানের নাম, নিচে কিছু প্রতীক বা চিহ্ন আছে, আমরা ঠিক জানি না উপরে কি লেখা আছে। আপনারা কি বুঝতে পারছেন? জি না স্যার, ভোলা। অথবা পোলো টি শার্ট মেল, কিছু একটা লেখা আছে উপরে, কি লেখা আছে জানি না। আমরা এখানে যাই। এখন কথা হচ্ছে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, টি শার্টের যে কালারটা, সেই কালার ওয়াইজ আমাদের কিছু কাজ করতে হবে। টি শার্টের কালার ওয়াইজ, মনে করেন টি শার্ট যদি রেড থাকে, আমাদের যে কাজটা করতে হবে, যে ধরেন সাইড দিয়ে অথবা কর্নার দিয়ে যে কোনো জায়গায় আমাদের রেড কালারের একটা শেপ দিতে হবে। আমি যদি সাইড দিয়ে দেই তাহলে এই যে এরকম সাইড দিয়ে দিতে হবে, বলতে দিলে ভালো লাগে, ঠিক আছে। দিতে হবে বলতে এমন না যেটা দিতেই হবে একেবারে দেওয়া আপনার নিয়ম করা, জাস্ট এরকম না যে নিয়ম করা না। হ্যাঁ, নিয়ম করা না, তবে দিলে ভালো লাগে, বিষয়টা হচ্ছে এটা। এটার সাথে যদি আমরা এটা দেই, আর এখানে আমরা মনে করেন টি শার্টের নামটা লিখছি, এই যে এখানে, বা উপরে যদি আমরা নাম, দিশা মিউট করো। আমরা এখানে লিখলাম ম্যান পলো টি শার্ট, সাদা কালার। ওরে বাবারে, আলিশা ক্যামেরা বন্ধ করো, এই পিসা ক্যামেরা বন্ধ করো। ধরেন আমাদের এটা, এখানে নাম লিখলাম, ঠিক আছে।
আর নিচে আমাদের একটু শ্যাডো দিতে হয়, একটু শ্যাডো দেওয়া বেটার। আমি এখানে কয়েকটা ডিজাইন করছি, কোনটা ভালো লাগে, কয়েকটা বলতে কয়েক ধরনের ডিজাইন করছি, কোনটা ভালো লাগে সেটা একটু আপনারা দেখবেন। তো আমরা এখানে একটা শ্যাডো দিব। শ্যাডো দেওয়ার জন্য সবচাইতে ভালো এই ক্ষেত্রে, অন্য কোনো ক্ষেত্রে না, এই ক্ষেত্রে সবচাইতে ভালো অপশনটা হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এটার ব্ল্যাক। আপনারা এটাকে গ্রেডিয়েন্ট কালার দিবেন। ওকে, গ্রেডিয়েন্ট কালার দিয়ে এক সাইডেরটা দিবেন একটু আচ্ছা এক সাইড এটাও ব্ল্যাক, দুটো সাইডেরই ব্ল্যাক দিবেন। ওকে, তো এক সাইডের অপাসিটি রাখবেন 0, আরেক সাইডের অপাসিটি রাখবেন 50। এক সাইডের 0 আর এক সাইডের 50, তারপর এটা রিডায়াল যেটা আছে রিডায়াল গ্রেডিয়েন্ট দিয়ে দিবেন। ওকে, রিডায়াল গ্রেডিয়েন্ট দিলে এই যে আমাদের এখানে এটা হবে। তারপর ছোট্ট মানে একটু চাপিয়ে দিবেন, চাপিয়ে দিয়ে এইভাবে শ্যাডো দিবেন। তো কথা হচ্ছে যদি আপনার এটা আরো কমাতে হয়, একটু এদিকে কমান, দেখেন কতটুকু কমালে ভালো হয়। ওকে, আর মাঝখানেরটা যদি আপনার আরো কমাতে হয়, আমি 50 দিয়েছি, 30 দিলে বোধহয় আর একটু ভালো লাগে। 300-র বেশি হয়ে গেছে 30। ওকে, দেখেন তাহলে এইভাবে, এই ক্ষেত্রে আপনি এইভাবে শ্যাডোটা দিতে পারবেন। একটু অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এটা শ্যাডোটা এভাবে দিলে ভালো মানে। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, যে যদি মনে হয় যে আপনার শ্যাডোটা আর একটু গাঢ় করতে হবে, আপনি সিলেক্ট করে এটাকে একটু ডান দিকে টানেন, যদি ছড়াতে চান। হ্যাঁ, এইভাবে তো এটাকে যদি ডান দিকে টানেন এইভাবে ছড়াবে। তা আপনি যদি চান যে আমি এটাকে 30% মানে ইয়ের চাইতে একটু বাড়াবো আর একটু ঘন করব, তাহলে এই যেভাবে এটা বাড়াতে পারেন, মানে এডিটেবল। মন চাইছে আপনি এটাকে এডিট করছেন। ঠিক আছে, ক্লায়েন্ট যদি বলে যে শ্যাডোটাকে আরেকটু করে দেন, দেখা যায় না, তাহলে আপনি মন চাইলেই এটাকে এভাবে বাড়াতে কমাতে পারবেন। এর জন্য এই ক্ষেত্রে এই শ্যাডোটা মানে বেস্ট। ওকে, দিলাম শ্যাডো, সাইডে নামও দিলাম। আর কি করা যায়, অথবা অথবা যেটা বলছি, এই একটা স্টাইল আছে, আমরা মনে করেন এইভাবে একটা দিলাম, উপরে যদি কিছু দেওয়া প্রয়োজন পড়ে উপরে কিছু দিতে পারেন, সমস্যা তো নেই। জানি এটা কাজ করবে না, অযথা এখান থেকে নিয়ে এখানে ক্লিক করেছি। অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এটাকে আমি দিলাম সাদা। ওকে, এইভাবে আমাদের একটা ডিজাইন হতে পারে। আরেকটা ডিজাইন হতে পারে, আমরা এটাকে এই কালার দিব, যেই কালারের আমাদের টি শার্ট। ওকে, যে কালারের টি শার্ট সেটা দিব। দেওয়ার পর আমরা এখান থেকে যাব আমাদের ম্যাশ টুলে গিয়ে জাস্ট মিডিল একটা ক্লিক করব। করার পর মিডিলটা আমরা একটু, যে কালারটা আছে সেই কালারের চাইতে একটু লাইট কালার দিব, একটু লাইট এরকম। ওকে দিলাম, তাহলে দেখেন আমাদের কিন্তু অলরেডি এখানে ম্যাশ টুলের একটা মানে পড়েছে, মানে যে কাজটা আমি করতে চেয়েছি সেটা এখানে হয়েছে। ঠিক আছে, তারপর আপনি এখানে ওই যে দেখেন এটা শ্যাডোটাও এখানে কিন্তু খুব সুন্দরভাবে মানিয়েছে। আরেকটু যদি আমি এটাকে আরেকটু লাইট করি তাহলে দেখা যাক কেমন লাগে, অথবা সাদা দিই। খুব একটা ভালো লাগছে না, তাই না? না, খুব একটা ভালো লাগছে না। এই একটা কালার দিলাম। জাস্ট মন মতো, হ্যাঁ, যে কালারটা থাকবে সেটা। আচ্ছা, এটার সাইড দিয়েও একটু লাল দিয়ে দিই, লালে লাল শাহজালাল হয়ে গেছে, তাই না? আচ্ছা, এই যে একটা ডিজাইন গেল। ওকে, নো প্রবলেম, এই একটা ডিজাইন আমাদের থাকতে পারে, এটাকে নিচে রাখছি। আরেকটা, এটাকে ডিলিট করে দিচ্ছি।
এটাকে একটু ছোট করে দিলাম এই পর্যন্ত। এখানেও আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করবো। ওকে, এটাকে আমরা এই গ্রেডিয়েন্ট করছি, এটার কালারটা এটা, এটার কালারটাও এটা, তবে এটার অপাসিটি 0। এই একটা শেপ, এই আর একটা শেপ। দুটোকে রিফ্লেক্ট করে এই পাশে এনে বসিয়ে দেব। ঠিক আছে, আর এটাকে নিচে দিয়ে অ্যারেঞ্জ এন্ড টু ব্যাকে পাঠিয়ে দিলাম। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এই লালের সাথে এটা বেমানান লাগবে। যেহেতু বেমানান লাগবে, তাই এটাকে আমরা আবার ওই যে ম্যাশ টুল দিয়ে, কোনটা, এটা সিলেক্ট করলাম, ম্যাশ টুলে গেলাম, তো উপরে নিয়ে আসি আগে, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, ম্যাশ টুল নিয়ে আসার পর এর আগে আর কাজ করিনি, এখন কাজ করবে ঠিক মিডিলে। এখানে একটা পয়েন্ট দিয়ে ওই যে এটাকে একটু হালকা করে দিই, যেন ওই লালটার সাথে এটা না মিশে। এখন এটাকে আমি অ্যারেঞ্জ টু ব্যাকে পাঠাই। এই যে এখন বোঝা যাচ্ছে যে এই লালটার সাথে এটা ব্যতিক্রম লাল। ওকে, ঠিক আছে। প্রথমটাই ভালো লাগতেছে। ওগুলি স্ট্যান্ডার্ড কাজ ভাই, ওগুলি আপনার আমার কাছে ভালো লাগলেও ক্লায়েন্টের কাছে খুব একটা ভালো লাগে না। তারা চায় যত বেশি হবে, তারা মানে ভালো কাজ বলতে কি, খুব বেশি হিজিবিজি কাজ পছন্দ করে। এগুলো তো আমি জাস্ট ধারণা দিচ্ছি, এমন না যে এগুলো আপনারা আপনারা এভাবেই কিছু করবেন, আপনারা নিজেদের মন মতো কিছু করবেন। আমি দেখেছি এই যে আমাদের জুয়েল ভাইয়ের কাজ মাশাল্লাহ ভালো হয়, আশা করি জুয়েল ভাই করলে আরো সুন্দর করবে। ঠিক আছে, আমি যদি বসে বসে ডিজাইন করি এমন তো না যে আমার মাথার মাঝে ডিজাইন ঢুকানো আছে, আমারও তো একটু গবেষণা করতে হয় কোন ডিজাইনটা কিভাবে করব না করব, তাই না? আমার তো আর ততটুকু সময় পাওয়া যায় না, আপনাদের এখানে যখন ক্লাস শুরু করে দেই আমি তো আর ততটুকু সময় পাই না, আমার মাথায় যখন যেটা আসে সেটা করতে থাকি। গবেষণা করে একটু সুযোগ পেলে সেই সুযোগ অনুযায়ী করা যায়। তো আপাতত এই তিনটা কাজই থাক, হ্যাঁ। আমরা এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপর এভাবে এনে কাজ করব। আম, 5-6 জন কাজ আপনারা দেন, আমিরুল ভাইকে দেন, আমিরুল ভাই কাজ দেখাক, যদি পছন্দ হয় ঠিক আছে, নিচে শ্যাডোটা দিয়েন, হ্যাঁ। এই শ্যাডোটা দেওয়াটা জরুরি, কারণ যত ডিজাইনই আমি দেখেছি এই শ্যাডো ছিল, কোনো জায়গায় এই শ্যাডো ছিল না এমন কিছু পাইনি। তো নিচে শ্যাডোটা দিয়ে উপরে দিয়ে সাইডে বা উপরে যেভাবে মন চায় আপনার ডিজাইনটা দিয়েন। এখানে ডিজাইন দেখেন, এই যে ডিজাইন গুলো এটা কিন্তু বিহান্স থেকে নিয়ে এসেছে উনি, দেখে বোঝা যাচ্ছে বিহান্সের প্রোডাক্ট ডিজাইনার, বিহান্স থেকে নিয়ে এসেছে, তারপরেও বলছে যে এর চাইতে ভালো কিছু করতে হবে। এর চাইতে ভালো বলতেই হচ্ছে আরো বেশি হিজিবিজি। ঠিক আছে, আর শুধুমাত্র এটা যদি দিয়ে দেই তাহলে বলবে যে এটা কি কাজ করেছে, তারপরেও মন চাইলে আপনার এই ধরনের কিছু দিতে পারবেন। ওকে, তো আপনারা কাজ করে দিয়েন, যদি এই যে যতটুকু কাজ করলাম এর মাঝে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আর নয়তো আমরা বিরতিতে যাব।
39:50 শুরু করবো, আবার জাস্ট 10 মিনিটের বিরতি। এখানে আর 1 মিনিট আছে, তো সমস্যা নেই, যদি প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনারা অবশ্যই একটু আহ দেখেও, নেটে একটু সার্চ দিয়ে, গুগলে সার্চ দিয়ে তারপরে আপনারা করবেন, ডিজাইন গুলো করবেন। স্যার সেভ করাটা একটু দেখান এখান থেকে। কি দেখাবো? সেভ করা সেভ করা মানে? স্যার এখান থেকে পিএনজি ফাইল সেভ করবো নাকি? এটা পিএনজি না, এটা জেপিজি করবেন। এই যে যেই ডিজাইনটা আপনার আর্টবোর্ডে আছে, এই ডিজাইনটা আপনি সেভ করবেন। যে ডিজাইনটা আর্টবোর্ডে আছে সেটা আমরা যেভাবে সেভ করেছি সেভাবে সেভ করবেন। ফাইল থেকে এক্সপোর্টে যাবেন, এক্সপোর্টে গিয়ে এক্সপোর্ট এজ, আমরা এখানে জেপিজি করব। হ্যাঁ, এর আগে যে পিএনজি ছিল, পিএনজি তো শুধুমাত্র আমরা এর জন্য করেছি, আমাদের এর জন্য। আর যদি পিএনজি করেন, এখানে তো আপনি ইচ্ছা করলে পিএনজিও তো নিতে পারেন, কোনো তো সমস্যা নেই, পিএনজি বা জেপিজি যেটাই নেন। ইউজ আর্টবোর্ডে টিক মেরে দিবেন, দিয়ে এক্সপোর্ট করবেন। ওকে, তাহলে এই যে আমাদের যে ডিজাইনটা, সেটা এখানে এসে গেছে, যে 3 নাম্বার। ঠিক আছে, যেহেতু আমি পেছনে সাদা নিয়েছি, পেছনে একটা সাদা শেপ আমি নিয়েছি, কারণ এটার পিএনজির পেছনেও সাদা আসবে। আর যদি আমি সাদা শেপটা না নেই, তাহলে পিএনজি করলে এগুলো আর আসবে না, শুধু যেগুলো যেগুলি শেপ নিয়েছি সেগুলো আসবে। তাহলে যে ডিজাইনটা করলাম বা যে ধরনের ডিজাইন করলাম, আশা করি আপনার এই ধরনের ডিজাইন গুলো একটু ভালোভাবে, ভালো ভালো বেশি বেশি করে করবেন, একটু ভালোভাবে মনোযোগ দিয়ে করেন। হ্যাঁ, এক একটা ডিজাইন আপনারা যদি, কথা শোনা যায় না? বলছিলাম স্যার শোনা যাচ্ছে। যে আপনাদের যদি আহ কিছুটা যদি হয়, যে কাজটা যেভাবেই হোক আপনাদের কাছে রাখতে হবে। আমিরুল ভাইয়ের কাজ পছন্দ না হলে যেন আপনাদের কারো কাজ পছন্দ হয়, আবার আমিরুল ভাইয়ের কাজ পছন্দ হলেও যেন আমিরুল ভাই আপনাদের আরো কাজ দিতে পারে, উনি নিজে করে। ঠিক আছে, ইনশাল্লাহ। আর শাহিদ আপু, আপনি আপনার কাজ করে দেন, কোনো সমস্যা নেই, কাজ করে আমাকে দেখিয়েন। যদি কোনো আমি দেখে একটু কারেকশন করে দেবো, যদি কোনো দিকে কারেকশনের দরকার থাকে, আর যদি না থাকে তাহলে তো মাশাল্লাহ ভালোই। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা ফটোশপে আবার আসলাম। আমাদের ফটোশপের আজকে আমরা ব্রাশ টুল নিয়ে কিছু কথা বলবো, ব্রাশ টুল নিয়ে কিছু কাজ করবো। ব্রাশ টুল, এর আগে আমরা ব্রাশ টুল দিয়ে কি করেছি, জাস্ট পেইন্ট করেছি, তাই না? আমরা এর আগে ব্রাশ টুল নিয়ে কাজ করেছি। মনে করেন আপনি ছোট করি। তো ব্রাশ টুলে কাজ করার আগে আমি একটা লেয়ার নিব, আলাদা একটা লেয়ার নিব। এটা তো আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ার, আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারে আপাতত কাজ করছি না, আমাদের একটা লেয়ার নিতে হবে। এটা একটা লেয়ার, লেয়ার নেওয়ার পর আমরা ফরগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করছি, একটু লাল দিই, তাহলে ব্রাশ টুল কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, হ্যাঁ? সাধারণত আমরা এটা দিয়ে কোনো কিছু পেইন্ট, আমি এর আগে আপনাদের ব্রাশ টুল নিয়ে কিছু কাজ করেছি। যেমন এই যে একটা নির্দিষ্ট এরিয়ার মাঝে আমি কিছু আর্ট করেছি, আপনাদের মনে আছে কি? ব্রাশ করেছি, পেইন্ট করেছি। তো ঠিক একইভাবে আমরা ব্রাশ টুল দিয়ে পেইন্ট করবো, যে কোনো কিছু করবো। কথা হচ্ছে, আমাদের যদি একটা নির্দিষ্ট এরিয়া সিলেক্ট থাকে, মনে করেন আমার এরিয়া কিছু এরিয়া সিলেক্ট আছে, যতটুকু এরিয়া সিলেক্ট আছে, কন্ট্রোল সিলেক্ট আছে। সিলেক্ট থাকার পর যদি আমরা ব্রাশ টুল দিয়ে পেইন্ট করি, দেখেন সিলেকশনের বাইরে আমার পেইন্টটা যাচ্ছে। তো কোনো একটা নির্দিষ্ট এরিয়া যদি আমাদের রং করতে হয়, তাহলে এইভাবে ব্রাশ টুল দিয়ে কিন্তু চমৎকার ভাবে আমরা করতে পারবো। এটা মানে এরিয়ার জন্য, নির্দিষ্ট এরিয়ার জন্য বাইরে। এই কারণে আমরা সিলেকশন টুল নিয়ে যে কথা বলেছি সেগুলো দেখেছি।
এবং মনে আছে কিনা আবার লকের কথাও বলেছিলাম, লকের মাধ্যমে কিভাবে নির্দিষ্ট এরিয়ার বাইরে না। আমি যখন কাজ করি ফটোশপে, অনেক সময় দেখা যায় যে ফটোশপে বেশ কিছু কাজের মধ্যে কিছু একটা যদি করতে হয়, যে কোনো কিছু, এটা আমাদের আমরা যেটা করেছিলাম এর আগে, ক্লোন স্টেম টুল বা যে কোনো টুল দিয়ে যদি আমরা নির্দিষ্ট এরিয়ার বাইরে কাজ না করতে চাই, তাহলে সেই যতটুকু এরিয়াতে আমাদের কাজটা হওয়া দরকার ঠিক ততটুকু এরিয়া আমরা সিলেক্ট করি। তো ব্রাশ টুলের যে বিষয়টা, এখানে দেখেন আমি যখন ব্রাশ দিয়ে একটা দাগ দিলাম, এটা সাইড গুলো সফট, সাইড গুলো ব্লার হয়ে, তো আপনি ইচ্ছা করলে এটাকে হার্ড বানাতে পারবেন। যখন ক্লিক করবেন এই যে হার্ডনেস, এই হার্ডনেস সম্পূর্ণটা বাড়িয়ে দেন, তাহলে কি হবে, যখন ব্রাশ করবেন দেখুন উপরেরটা হচ্ছে সাইড গুলো সফট, আর এটা সাইড গুলো খুবই হার্ড। এইভাবে আমরা ব্রাশের সফটনেস হার্ডনেস বাড়াতে বা কমাতে পারবো। ঠিক আছে, যদি আমরা এই যে হার্ডনেসটা একেবারে কমিয়ে দিই, তাহলে ক্লিক করলে এই যে এরকম হবে। দুটোর পার্থক্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই হচ্ছে ব্রাশ টুলের আপনার প্রাথমিক যে একটা ধারণা, সেটা আমরা ফরগ্রাউন্ড কালারে যে কোনো কালার সিলেক্ট করব, এখান থেকে যে কোনো কালার নিব, নেওয়ার পর যেটা দিয়ে আমরা পেইন্ট করব আমাদের ব্রাশটা সেই ধরনের হবে। তো ব্রাশের সাইজ যদি আমরা ছোট বড় করতে চাই, আমরা কিবোর্ডের আমাদের সেকেন্ড থার্ড ব্রেকেট যে আছে, সেটার বা পাশেরটা চাপলে ছোট হবে, ডান পাশেরটা চাপলে বড় হবে, অথবা এখান থেকে আপনি এটা এইভাবে সাইজ, এটা টানলে এভাবে বড় হবে, আবার এটা টানলে এভাবে ছোট হবে। তো ব্রাশ কিন্তু, ব্রাশ টুলে আমাদের ব্রাশ কিন্তু শুধুমাত্র এগুলোই না, আমাদের কিন্তু আরো অনেক ব্রাশ আছে। আর এই অনেক ব্রাশগুলো আমরা ইচ্ছা করলে আরো নিত্য নতুন ব্রাশ নিয়ে আসতে পারি, অ্যাড করতে পারি। যেমন এই যে দেখেন এখানে জেনারেল ব্রাশ, আমি যখন এখানে ক্লিক করলাম তখন এই যে ব্রাশের অপশন আসলো, এই যে এখানে আছে জেনারেল ব্রাশ, আর এই যে এইদিকে যে দেখছেন এগুলো কিন্তু প্রত্যেকটা ব্রাশ, প্রত্যেকটা একটা করে ব্রাশ। এই যে এগুলি যেগুলি দেখছেন প্রত্যেকটা একটা করে ব্রাশ। ঠিক আছে, যেমন এটা, এটা যখন আমি সিলেক্ট করবো, এই যে ক্লিক করি দেখেন এভাবে একটা ক্লিকে এই যে এরকম, যদি আমি এটার ফরগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে রেড দেই, তাহলে আপনারা ইচ্ছা করলে রক্তের ছিটা ফোঁটা আছে এইভাবে এই জিনিসটা তৈরি করতে পারবেন এইভাবে। এবং এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ব্রাশ। তা আবার এই ব্রাশগুলো আমরা ইচ্ছা করলে তৈরিও করতে পারি, বা নতুন কোনো ব্রাশ অ্যাডও করতে পারি। ঠিক আছে, আমি যেমন ধরেন এটা নিলাম, এটা নিয়ে যে দাগাচ্ছি। এখন এখানে যেটা বলছি যে আমাদের এখানে প্রথম দিকে এই যে এটা, এইখানে উপরে ধরে ক্লিক করে উপরে ধরে টেনে নিয়ে আসলাম জেনারেল ব্রাশেস। এগুলো হচ্ছে আমাদের জেনারেল ব্রাশ, যে সফট রাউন্ড, হার্ড রাউন্ড, সফট রাউন্ড, তারপরে এইদিকে আরো আছে দেখেন হার্ড রাউন্ড, অনেকগুলো। এগুলো যে এগুলো আছে এগুলো হচ্ছে আমাদের জেনারেল ব্রাশ। হ্যাঁ, এখানে কিছু জেনারেল ব্রাশ দেওয়া আছে। তারপরে এখানে আছে ড্রাই মিডিয়া ব্রাশ, এগুলোতে যান, এগুলিতে ক্লিক করেন, দেখেন আমাদের এর আগে আমরা যেভাবে ইলাস্ট্রেটরের যে ব্রাশগুলি দেখেছি সেই টাইপের এখানে কিছু ব্রাশ আছে। যদি বড় করেন এইভাবে বড় হবে, এইগুলো যখন এটা দিয়ে আপনি কাজ করবেন যে কোনো জায়গায়, তখন এমন রেজাল্ট আসবে। একটা ক্লিক করলে এরকম, যখন ক্লিক করে টান দিবেন তখন এইভাবে। এগুলো যেহেতু রাস্টার কাজ, সেক্ষেত্রে এগুলো এরকমই আপনার রাস্টার দেখা যাবে, মানে ঠিক ততটা সফট হবে না। যে দেখেন পিক্সেল গুলো দেখা যাচ্ছে। তো এখানে আরো কিছু ব্রাশ আছে, শুধুমাত্র এগুলো ব্রাশই না আমাদের এখানে। আমরা ড্রাই মিডিয়া ব্রাশের মাঝে আরো কিছু ব্রাশ আপনারা ইচ্ছা করলে দেখতে পারবেন। আহ এটা কেমন রেজাল্ট দিচ্ছে, এটা ইরেজার, এটা দেখি। এটাতে একটা ক্লিক করলে এরকম হচ্ছে, ক্লিক করে যখন টানবো তখন এরকম রেজাল্ট। আচ্ছা, ওকে। তো যেটা বলছিলাম যে আমাদের এখানে আরো ওয়েট মিডিয়া ব্রাশেস আছে। এটার দেখছি এখানে আর কি কি ব্রাশ আছে। আচ্ছা, আমি মূলত আপনাদেরকে নতুন কিছু ব্রাশের সাথে পরিচয় করিয়ে দিতে চাচ্ছিলাম, যে ব্রাশগুলো আমরা নিয়ে আসি। এই যে দাগালে এভাবে হচ্ছে। ঠিক আছে,
এই ব্রাশগুলোর চাইতে আমাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ ব্রাশ আছে, যে ব্রাশগুলো আমরা গুরুত্ব অনুযায়ী মানে আমাদের প্রয়োজন অনুযায়ী যে ব্রাশগুলো আমরা নিয়ে আসতে পারি, সেই জিনিসটার সাথে আমরা আজকে পরিচিত হব। সেটা হচ্ছে আমরা ইচ্ছা করলে আমাদের বেশ কিছু নতুন ব্রাশ। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি যখন গতকাল এই ফটোশপটা অন করেছি, ফটোশপ অন করার পরে আমি দেখি যে আমি যখন কাজ করেছি, যে পরিমাণ ব্রাশ ছিল, এখানে আরো অনেক ব্রাশ ছিল, অনেক ওয়াটার ব্রাশ ছিল, কালার ব্রাশ ছিল, পেইন্ট ব্রাশ ছিল, ইঙ্ক ব্রাশ ছিল, অনেক ধরনের ব্রাশ ছিল, গাছ ছিল, বড় বড় ট্রি মানে সরাসরি গাছের ব্রাশ ছিল। এই ধরনের ব্রাশগুলো এখন এখানে নেই। কেন নেই সেটা আমি জানি না, সম্ভবত আমার ভার্সনের সমস্যা, নতুবা ক্র্যাক ভার্সন যেহেতু ইউজ করি, এই ক্ষেত্রে কোনো একটা সমস্যা হতে পারে। আমি নতুন আবার ফটোশপ ফটোশপ ইনস্টল করব, তারপর যদি দেখি যে সেই ব্রাশগুলি এসেছে, তখন আমি আপনাদের সাথে সেই সকল ব্রাশ নিয়ে কথা বলবো, কোনো সমস্যা নেই। তো এখন কথা হচ্ছে যেটা যেটা আমি আপনাদেরকে বলছি, যে আমরা নিত্য নতুন কিছু ব্রাশ ইচ্ছা করলে নিয়ে আসতে পারি। তো নিত্য নতুন ব্রাশ নিয়ে আসার জন্য বা নিয়ে আসার আগে আমি এখানে আরেকটা কাজ করব। আমি এখান থেকে ওপেনে যাব। ওপেনে গিয়ে আমার এখানে কিছু ছবি ছিল, যেমন এই যে অ্যালোভেরার একটা ছবি, এই ছবিটাকে আমি নিয়ে এসে এখানে বসাই। হ্যাঁ, একটু ছোট করি এটা, ঠিক আছে। এটার পেছনে যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, মানে যে ব্রাশটা আমি নিয়ে আসবো সেই ব্রাশের কাজের জন্য এটা আমার লাগছে, এই কারণে আমি এটা নিয়ে আসলাম। এটা একটা কপি নিলাম, কপি নিয়ে সেটাকে একটু ছোট করে দিলাম, অথবা এটাকে ছোট করে একটু এভাবে ঘুরিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। এটা কিন্তু আমার কপি, এই যে এক লেয়ার, এই যে এক লেয়ার, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে এটার পেছনে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব। আমি শেপ টুলে একটা শেপ নিলাম। আপনারা জানেন যে এটার ফরগ্রাউন্ড কালার যেটা, সেটা হয়ে যাবে। ফরগ্রাউন্ড কালার এটা ছিল, আমি এখন এটাকে নিচে নিয়ে আসছি, দুঃখিত, এটাকে টেনে আমি নিচে নিয়ে আসলাম, এবং এটার কালারটা ডাবল ক্লিক করি। এটার কালার, স্যার জি বলেন। স্যার বলে এখন চুপ কেন? স্যার জয় ভাই ক্যামেরা অন করছে, একটু দেখেন। জয় ভাইকে দেখবো? জয় ভাইকে দেখা যাবে না, স্যার আমি না লায়ন অন করছো জয় ভাইকে দেখা যাবে না। খেলা বলতেছে আইপিএল। আচ্ছা, তো আমরা এটার কালারটা, এই ব্যাকগ্রাউন্ড কালারটা এইভাবে নিলাম। হ্যাঁ, তো এখন যেটা আমি বলছি আপনাদেরকে, যে আমরা কিছু কিছু কাজ আছে ইলাস্ট্রেটরে যেগুলি পারি না, ফটোশপে পারি। আবার কিছু কিছু কাজ আছে ফটোশপে ভালো হয় না, ইলাস্ট্রেটরে ভালো হয়। সেই জিনিসটা সেই জিনিসটা বলতে কি, যে আমরা যদি চাই এখানে ব্রাশ দিয়ে পানির কোনো স্প্লাশ দিব, মানে পানি যেভাবে থাকে না স্প্লাশ যেটা করে, মানে পানি ছিটকে যে আসে, সেই ধরনের কিছু যদি এদিকে দিতে চান আপনারা, তাহলে সেটার জন্য আমাদের এখানে, আমি ব্রাশটা খুঁজেছি, ব্রাশটা এখানে নেই, এই ব্রেকের মাঝেই আপনাদেরকে মানে যে বিরতিটা ছিল সেই বিরতির মধ্যে আমি ব্রাশটা খুঁজেছি, এই ধরনের ব্রাশ নেই। যেহেতু নেই সেহেতু আমাদেরকে অনলাইন থেকে আনতে হবে। অনলাইন থেকে আনার জন্য, ফটোশপের জন্য ব্রাশ আনার সবচাইতে মানে ভালো ওয়েবসাইট হচ্ছে এই যে ব্রাশিজি, যেটা বানানটা দেখেন, BRUSH, মানে ব্রাশ, তারপর EE, EE, এই ওয়েবসাইটটাতে আপনারা প্রবেশ করবেন। BRUSH, ব্রাশ যেটা লিখবেন, তারপর EE, এই ওয়েবসাইটে আপনারা খুব ভালো মানের ফ্রি ফ্রি ব্রাশ পেয়ে যাবেন। যেমন আমি এখন ওয়াটার প্লাস যে ব্রাশটা, সেই ব্রাশের দিকে সেটা লিখে যদি আমি ব্রাশ ব্রাশ একটা সার্চ করি, এখানে বিভিন্ন ধরনের ব্রাশ আছে, এই যে দেখেন। আমরা তারপরও ফাইল টাইপস ব্রাশের যদি একটু সিলেক্ট করে দিই, তাহলে আমাদের বিভিন্ন ধরনের ব্রাশে কি বলে ব্রাশের ফাইলগুলো আসবে যে কোনো। যেমন এই যে একটা, এটাকে যদি আমি ডাউনলোড করি, এই যে একটা ব্রাশ আছে না, এটাকে ডাউনলোড করি, ক্লিক করব জাস্ট প্রথমে, তারপর ফ্রি ডাউনলোড, ওকে, ফ্রি ডাউনলোড।
ক্লিক করার পর ফ্রি ডাউনলোড, এটাকে আমি কেটে দিচ্ছি, এটা আমার কোনো উপকারে আসবে না। আমার আইডিএম দিয়ে এটা ডাউনলোড শুরু হয়ে গেল, আমি এটাকে ডাউনলোড করছি, ডাউনলোড হয়ে গেছে একটা ওয়াটারের। ঠিক আছে, তো কোথায় আছে, কই এটা, লায়ন ভাই ব্রাশ, এই যে আমাদের, সরি, এই যে আমাদের ওয়াটার স্প্লাশটা, এটাকে আমরা যেটা নামালাম, এটাকে আমরা ক্লিক করে রাইট বাটন ক্লিক করব, এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট। ঠিক আছে, এক্সট্রাক্ট করার পর কেটে দিলাম, কেটে দিয়ে এটাকে ডিলিট করে দিলাম। এই যে এইটা হচ্ছে আমাদের এক্সট্রাক্ট ফাইল, যেটা এইমাত্র এক্সট্রাক্ট করলাম এটা। তাহলে আমরা আবার ফটোশপে যাব, ফটোশপে গিয়ে এই যে ব্রাশের এখানে যে তীর চিহ্নটা আছে, অ্যারো চিহ্নটা, সেটাতে গিয়ে এই যে এখানে আমার আরেকটা চিহ্ন আছে, এখানে ক্লিক করব। তো এখানে আপনাদের যদি ফটোশপের আগের ভার্সন থাকে, তাহলে দেখবেন এখানে লেখা আছে লোড ব্রাশে, কি লোড। আর যদি নতুন ভার্সন থাকে তাহলে এখানে পাবেন ইম্পোর্ট ব্রাশেস। তো আমরা ইম্পোর্টে গেলাম, আগেরটা থাকবে লোড। তো আমরা ইম্পোর্টে যাওয়ার পর আমাদের কোন ব্রাশটা, ওয়াটার, তাই না, এই যে ওয়াটার স্প্লাশ, এখানে ক্লিক করব। আপনি দেখবেন ফাইল টাইপ কি আছে, হ্যাঁ, এই যে ফাইল টাইপের মাঝে এবিআর যদি লেখা থাকে, এবিআর, সেটাতে ডাবল ক্লিক করবেন, লোড হয়ে যাবে। ওকে, ডাবল ক্লিক করার পর লোড হয়ে যাবে। এই যে দেখেন, এই যে ফাইলের আমার নাম এখানে এসে গেছে, ওয়াটার স্প্লাশ। এখানে ক্লিক করলে দেখেন এখানে পানির যতগুলো ফাইল আছে, মানে যতগুলো আপনার ব্রাশ আছে, এটা এখানে এসে গেছে। আপনি এক একটা ব্রাশ সিলেক্ট করতে পারেন, ব্রাশের সাইজটা একটু ছোট করেন, ছোট করলে দেখতে পারবেন মূলত আপনার এখানে কোন ধরনের ব্রাশ এসেছে। এই যে একটা ক্লিক করেন, দেখেন লাল কালার, তো লাল কালার আসবে, সমস্যা নেই, কারণ আমার এখানে ফরগ্রাউন্ড কালার লাল। তো আমরা ফরগ্রাউন্ড কালারটা এই কালার দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালারটা এই কালার দিচ্ছি। ওকে, অনেক ওয়াটারের মাঝে আমরা এই ওয়াটারটাকে নিব না, এটা দেখি, এই দিকে দেখি, এটা প্রিভিউ। এখানে আমার ইও আছে এবং কোন ধরনের ব্রাশ সেটার আইকনও আছে। কালার, ফরগ্রাউন্ড কালারটা কি কালার দিলে পানির কালারটা ভালো হবে, দেখেছেন পানির কালার মোটামুটি ভাবে এখানে আসছে। ফরগ্রাউন্ড কালারটা আমি সাদা দিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা সাদাই দিই, সাদা সাদায় ভালো কাজ করবে। দেখেন মনে হচ্ছে কি যে পানির মতো আসবে। ওকে, তো এই পানির কাজগুলো করার জন্য আমরা আরেকটা লেয়ার নিলাম এখানে, এই লেয়ারটাকে নিচে রাখছি, এটার এই যে এই লেয়ারে কাজ করব। আপাতত আমি দেখি কোন পানিটা ভালো হয়, এটা দেখেন মনে হচ্ছে কি, জাস্ট এ মিনিট, আরেকটা দেখি, এটা না, মোটামুটি ভাবে প্রথমে যেটা নিয়েছিলাম সেটা একটু ভালো লেগেছে। এই যে পানির একটা স্প্লাশ মনে হচ্ছে এটা, আরেকটা নেই এখান থেকে, ঠিক আছে, দেখেন কত সুন্দর, জাস্ট ব্রাশের মাধ্যমে আমরা চমৎকার ভাবে এগুলো পানি দিতে পারলাম, তাই না, মনে হচ্ছে কি পানির একটা স্প্লাশ করেছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো ব্রাশ নিয়ে আসবেন ব্রাশ হেজি থেকে। তো আমরা যদি আরো একটা ব্রাশ নিয়ে আসি, ওয়াটার স্প্লাশ ব্রাশেস নিয়ে আসলাম, আরেকটা কি নিয়ে আসবো, এখানে আর কি দেওয়া যায় যাতে যেন ডিজাইনটা সুন্দর হয়, আর কি দেওয়া যায় বলেন তো একটু।
ভাই কিছু বলেন, ডিজাইনটা যেন সুন্দর দেখা যায়। আর কি দেওয়া যায়? স্যার এমনি তো ভালো লাগতেছে। এমনি ভালো লাগছে, তারপরেও যদি আরো কিছু দিতে চান, যেহেতু ব্রাশের ক্লাস নিচ্ছি। দুইটা শসা দেন। শশা তো সরাসরি এনে দেওয়া যায়, শশা। আর এখানে শশা মানাবেন, এটা অ্যালোভেরা। শশা সরাসরি আনা যায়, শশার তো আর ব্রাশ লাগে না। মূলত আমরা ব্রাশ চিনতে চাচ্ছি। এখানে আরো কিছু ব্রাশ আছে, যেমন এটা আমরা একটু সিলেক্ট করি। এখানে আমাদের কিছু ক্লাউডের ব্রাশ ছিল। স্যার জি, স্যার আমি জুয়েল। জুয়েল ভাই বলেন। স্যার মাঝ বরাবর যে পানির ড্রপ গুলো আছে এটা রিমুভ করলে হয় না? হবে না কেন? স্যার এটা একটু রিমুভ করে দেখান। যা, এদিক দিয়ে আকাশও দিয়ে দিলাম। মাঝখানে মাঝ বরাবর পানির ড্রপ কোনটা ভাই? স্যার ওই যে বোতলে যে আপনার এটা? ইটা আছে না, হ্যাঁ হ্যাঁ, না আর নিচে, মানে এটা? মাঝ বরাবর যা আছে বডিতে, হ্যাঁ বডিতে যা পড়ছে। এটা তো আমি এভাবেই দিলাম যে এটা থাকবে সামনে দিয়ে, এটা থাকবে পেছন দিয়ে। আপনি এটার জন্য যদি, কথার কথা যে এটাকে এটার নিচে নামিয়ে দিলেই তো চলে যাবে। ঠিক আছে। লেয়ারটা এটার নিচে নামিয়ে দিলেই তো চলে যাবে। আমি এটা এইভাবেই করলাম যে এটা যেন উপরে থাকে, লেয়ার এটার নিচে নামিয়ে দিলে এটা চলে যাবে। ঠিক আছে। স্যার ব্রাশ এমনি ম্যানুয়ালি ইউজ করা কোনো ই নাই, মানে ইরেজ করা? আপনি ইরেজ টুল দিয়ে ইরেজ করতে পারবেন তো, কোনো সমস্যা নেই তো। আচ্ছা, এখন দেখাচ্ছি। এটা নিয়ে আসলেন না এই যে উপরে, এখন আপনি ইরেজে যান। আমাদের যেটা কথা আর কি, ইরেজ, ইরেজ। ঠিক আছে। জি স্যার। এখন কথা হচ্ছে আপনি কোন লেয়ারটা ইরেজ করছেন, সেটা হচ্ছে আপনার কথা। বিষয়টা আরেকটু বুঝেন। আমরা এটা ইরেজ করছি কোন লেয়ারটা? এই যে লেয়ার 3, অর্থাৎ মানে যেখানে আমরা দিয়েছি সেটা। আমি যদি এখন এই লেয়ার সিলেক্ট করে এখানে সারাদিন ডলাডলি করি, এটা মুছবে? মুছবে না, জি বরঞ্চ না। এটা মুছবে। তাই না? এটা মুছবে। তো এখন কথা হচ্ছে যে আমরা চাচ্ছি যে এটাতে ফিল করব, এটা মুছবো। তাহলে এই যে দেখেন, আমি যখন মোছা শুরু করি বাইরের দিক দিয়েও মুছে যাচ্ছে, তাই না? বাইরের দিক দিয়েও মুছে যাচ্ছে না? তো আমি বাইরের দিক দিয়েও যেন না মুছে, তাহলে এটাকে সিলেক্ট করে, মানে এই লেয়ারটাকে সিলেক্ট করে এই মাত্র আমি যেটা আপনাদের বুঝালাম, কতটুকু আমি মুছবো ঠিক ততটুকু আমি সিলেক্ট করে ফেলবো। ওকে, যতটুকু মোছার ততটুকু আমি সিলেক্ট করে ফেলবো। ধরেন এই যে আমি এতটুকু মুছবো, আর বেশি মুছবো না। এর মাঝে যতটুকু পড়েছে ততটুকু মুছতে পারছি। সিলেক্ট করে ফেলবো। সিলেক্ট করে এখন যদি আমরা ব্রাশ টুলে যাই, মানে ইরেজ যেটা, এখান থেকে ইরেজের আমরা সফটনেস, হার্ডনেস সবকিছু আবার কমাতে পারবো, সাইজ টাইজ সব। ঠিক আছে। এখানে যেটা আমাদের ব্রাশের যে এটা দেয়, আমরা সাইজ বড় করলে এটা বড় হবে। তারপর কোন জাতীয় ব্রাশ আমরা নিচ্ছি, এটা কিন্তু ইরেজের ক্ষেত্রেও, জেনারেল ইরেজের ক্ষেত্রেও জেনারেল একটু বড় করে নিয়ে ক্লিক করে জাস্ট মুছে দিলাম। এত ছোট কিন্তু আমাদের করতে হলো না, দেখেছেন? যতটুকু সিলেক্ট করেছি ততটুকুই মুছেছে, তার বাইরে কিন্তু আর কিছু মুছেনি। তারপর এই যে আমাদের এতটুকু যে সিলেকশন আছে, এটাকে আমরা কন্ট্রোল D দিব, ডিসিলেক্ট হয়ে যাবে। শুধু এটা না, আপনি যদি চান যে আপনার এমন কোন ব্রাশ আপনি ইউজ করছেন যেন মনে হয় এটা একটু প্যাচ দিয়ে এসেছে, এরকম কিন্তু অনেক ব্রাশ আছে এখানে আমাদের। আমরা এইদিকে যেহেতু আরো কিছু ব্রাশ একটু খুঁজি, তাহলে আমাদের যে ব্রাশটা মনে হবে যে একটু প্যাচ দিয়ে আছে, সেই ধরনের একটা কিছু খুঁজি, যেমন এইটা। এটাকে একটু ছোট করছি আমি। ওকে, বেশি ছোট হয়ে গেছে। আচ্ছা, যতটুকু ছোটই হোক সমস্যা নেই। আমি এখন এখান থেকে বড় করব। তো কথা হচ্ছে এটাকে আমি এই যে যে বড় করলাম, বড় করলাম, বড় করলাম, এতটুকু থাকে। এটাকে যদি আমি দেই এখন, এমনও তো হতে পারে যে এটা আমার জাস্ট, এটার জন্য আমি আরেকটা নতুন লেয়ার নিচ্ছি। এটা কি ব্রাশ নিয়েছি আমি? আকাশ, আকাশই তো মনে হচ্ছে।
সমস্যা নেই, যাই হোক আমরা এটার ফরগ্রাউন্ড কালার দিচ্ছি এইটা। জাস্ট এ মিনিট, আমি এই ডিজাইনটার জন্য আসলে একটা গ্লাস নিয়ে আসি। হ্যাঁ, কোকা কোলার প্রতি তো অ্যালার্জি আছে, তাই না? টাকাটা স্বাভাবিক, ইসরায়েলি প্রোডাক্ট। জাস্ট আমি ডিজাইনের জন্য আনছি ভাই, আর কোনো কিছুর জন্য না। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। স্যার একটা কথা বলি। জি বলেন। স্যার আমরা মাঝে মাঝে ওই যে কিছু এডে দেখি কি, মানে উপর থেকে আপনার ওই ব্রাশ গুলো রাউন্ড হয়ে ঘুরে নিচে নামে, মানে পেজ দিয়ে ঘুরে। হ্যাঁ, সেটাই স্যার তো। এটা নেওয়া যাবে না? হ্যাঁ, নেওয়া যাবে, ওই ধরনের ব্রাশ খুঁজে নিতে হবে। চিন্তা এইভাবে করেন না। হ্যাঁ, এই যে এই যে সাপের মুখ। এই যে এই যে যে জিনিসটা আমি নিলাম, ঠিক এইভাবে আছে, ঘুরিয়ে জাস্ট এ মিনিট, এই জিনিসটা আমি নিলাম। এখানে আমার যে ব্রাশটা নেওয়া, কোথায় গেল আমার ব্রাশ? এই যে, এগুলো সব আমি ডিলিট করে দিচ্ছি। আমার ব্যাকগ্রাউন্ডটা এখানে বেশি লাগবে, ঠিক আছে? দেখেন, এখানে কিন্তু আমি জাস্ট একবার ক্লিক করলে হয়নি। হ্যাঁ ভাই, জাস্ট একবার ক্লিক করলে আমার এই ডিজাইনটা হবে না। একবার ক্লিক করলে আমার এরকম হচ্ছে, হালকা হচ্ছে। আমি কয়েকবার ক্লিক করেছি, ঠিক আছে? আরেকবার, একবার বড় করে ক্লিক করেছি, আরেকবার ছোট করে ক্লিক করতে পারেন। তারপর আপনার যতটুকু বাইরের অংশ আপনার মনে হয় যে এতটুকু অংশ আমি করে দিব, কি বলে, ইরেজ করে দিব, ঠিক ততটুকু ইরেজ করবেন। আমি আরেকটা ব্রাশ খুঁজি, এই ব্রাশটা আমার লাভ হয়নি। যেমন ব্রাশ খুঁজতে চাচ্ছি, দেখি এখানে এটা কিরকম। এই যে এটা এটা এটা, ঠিক আছে? এই জিনিসটা আপনাদের ওইভাবে প্যাচ দিয়ে এসেছে মনে হবে। তার ফোরগ্রাউন্ড কালারটা আমি এটা নিলাম, এটাকে আরেকটু বড় করি, ঠিক আছে? এখন কথা হচ্ছে, এটা আপনারা ইরেজার টুল নিয়ে কোনটাতে দিয়েছি ভাই, এটার জন্য তো আমি নিউ লেয়ার নেইনি, যার দরুন সমস্যা হয়ে গেছে। আমরা একটা নিউ লেয়ার নিব, এই যে, তারপর ব্রাশ টুলে যাব, ওকে। তারপর ব্রাশ কোথায় আমার, ইরেজার কোথায়, ইরেজারে দিয়ে এটাকে মুছে দেব, ঠিক আছে? তখন আপনাদের এই জিনিসটা মনে হবে যে এটা পেছন দিয়ে ঘুরে এসেছে, এরকম প্যাচ দিয়েছে, যেরকম আর কি আপনাদের মনে চায়, মন চায় করতে। এটা আরো কিছু ব্রাশ আছে, আপনার ব্রাশ সেজে থেকে গিয়ে সুন্দর সুন্দর ব্রাশ খুঁজে নিবেন। আমি আবার ব্রেকে গেলাম, দেখি ওই ধরনের আর কিছু ব্রাশ পাই কিনা। আর উপর থেকে ঘুরে ঘুরে আসছে, আমরা একটু ওই ধরনের, ওই ইয়ের নাম কি হতে পারে দেখেন তো, এদিকে আছে কিনা ওই ধরনের ব্রাশ। বাবা, এখানেই থাকবে, এখানে মোটামুটি ভাবে তো অনেকগুলো ব্রাশ এসেছে। একটা ব্রাশ খুঁজি ওই ধরনের পাই কিনা একটু দেখি। এটা কিরকম, ওরে বাবা, এটা কিরকম, ওরে বাবা, এটা কিরকম।
তবে আপনি যদি চান কাস্টমলি ওইভাবে ঘুরে ঘুরে এসেছে এরকম ব্রাশ কিছু করতে পারেন বা বানাতে পারেন। উদাহরণ দেই একটা, আমি এখন যেই ব্রাশটা আমি নিয়েছি সেটা নিয়েই যদি আলাপ করি। কোথায় গেল সেই ব্রাশটা আমার? এখানে জাস্ট আমি এই যে আপনার এই ব্রাশটাই রাখছি এবং এটার এইটাকে আমরা চেঞ্জ করছি। কালারটা যেহেতু মিলে গেছে, বাবা বাবা, স্যার জি, তাহলে আসবেন কবে? ইনশাল্লাহ এই সপ্তাহেই কোনো একদিন। ইনশাল্লাহ বলেছি, বাকিটা এখন আল্লাহর ইচ্ছা। বুঝেছেন? স্যার মঙ্গলবারে বন্ধ আছে, সেদিন কি আসবেন? আপনার সাথে পরে আমি আলাপ করব না। একদিন। বরাবর এই ভুলটাই করছি, আমি শিখাচ্ছি আপনাদের অথচ আমি করছি। জাস্ট একটা ব্রাশ ওইভাবে পেয়ে গেলেই হলো, তাই না? এই একটা নিলাম, আরেক লেয়ারে নিয়ে এটা নিই। ওকে, এখন চকলেট বোঝা গেলেই চলে। এটা আমার কোন লেয়ারটা? এটা নিচেরটা, আর এটা উপরেরটা। তাহলে উপরেরটা উপরেই থাক, নিচেরটা নিচেই থাক। এটা উপরেরটা, এটা নিচেরটা। সবার আগে নিচেরটার এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, কোন দিক দিয়ে জেনে যাবে? এরকম ভালো তো হলো না। না ভাই, ওরকম ব্রাশ আসলে খুঁজে বের করতে হবে। আর আমি এত অল্প সময়ে ফটোশপে এটা মানে এখন আর করাও সম্ভব না এত অল্প সময়ের মধ্যে। তো জাস্ট একটা ব্রাশ রেখে এভাবে ওই যে যেটা আমি করেছিলাম সেভাবে করে দেখতে পারেন, যেন মনে হয় যে পেছন দিক দিয়ে এসেছে। আরো ব্রাশ আছে, আমরা আরো ব্রাশ আসলে খুঁজে নিতে হবে। জুয়েল ভাই একটু কষ্ট করে খুঁজে নিয়েন তো কয়েকটা ব্রাশ নিয়ে দেখে। জি স্যার, জি স্যার। জি স্যার, জি স্যার। একটু খুঁজে নিয়েন, দেখা যাবে যে ওরকম ব্রাশ পাবেন। ওয়াটার স্প্লাশ, তারপরে এখানে যেই ব্রাশটাই আপনি ইউজ করেন, এখানে যে ব্রাশই আপনারা ইউজ করেন, কিছু কিছু ব্রাশের ক্ষেত্রে দেখবেন ফোরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার দুটোই কাজ করছে। কিছু কিছু ব্রাশের ক্ষেত্রে দেখবেন দাঁড়ান আমি এখানে মিল্ক দেখি।
কিছু কিছু ব্রাশ দেখবেন শুধুমাত্র ফোরগ্রাউন্ড কালার কাজ করছে, কিছু কিছু ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দুটোই কাজ করে। সেগুলি একটু মিলিয়ে দেখবেন, হ্যাঁ, কোনটার ক্ষেত্রে কি হয়। আর বাকিটা তো আমি আছি, কোনো সমস্যা নেই। আমি জাস্ট যেটা বলছি যে যে ধরনের কাজগুলো আমাদের বেশি বেশি ক্লায়েন্টরা করতে দেয়, সেই কাজগুলো আমরা একটু দেখব। এই যে এখানে আরো বেশ কিছু ব্রাশ আছে, এই যে এই ধরনের জিনিসগুলো মূলত এই ব্রাশগুলো কিনতে হয়, বুঝতে পেরেছেন? এর জন্য এগুলো আমরা করি না। ফ্রি আর দিবে? ফ্রি আর কত দিবে? কিছু কিছু ব্রাশ, অনেক ব্রাশ কিনতে হয়। যেমন এই যে এই এই ব্রাশটা যদি হতো, এই যে এই ব্রাশটা যদি হতো অ্যাডোবি স্টক থেকে, ভাই এই ব্রাশটা হলেই কিন্তু হতো, তাই না? ঘুরে ঘুরে পড়ছে এরকম। তো ব্রাশ আসলে কালেক্ট করতে হয়, অনেকের যাদের কাছে আছে তাদের কাছ থেকে নিলেও চলবে। দেখি আমি কিছু ব্রাশ আপনাদের জন্য ম্যানেজ করতে পারি কিনা। তারপর আমরা এই ক্ষেত্রে আরো কিছু ব্রাশ দেখে ফেলি। মিল্ক স্প্লাশ দেখলাম। আপনারা যদি ট্রি ব্রাশ লিখে সার্চ দেন, তারপরে গাছের অনেক ব্রাশও চলে আসবে, বুঝতে পেরেছেন? যে কোনো, যেমন এটাই যদি নেন আপনারা, হ্যাঁ, এই যে এটা, এই ব্রাশটা নিয়ে সময় তো শেষ হয়ে যাচ্ছে, সময় খুবই কম। এর মাঝে খুবই অল্প পরিসরে আমরা ওই ব্রাশটা একটু টোটাল কাজ করি। আমি এখানে যতগুলো লেয়ার নিয়েছিলাম সবগুলো লেয়ার ডিলিট করে দিচ্ছি। এটাও ডিলিট করে দিলাম। স্যার আর মাত্র 3 মিনিট আছে। সমস্যা নেই। আপনাদের ইয়ের খবর কি? কন্টেস্ট করছেন? জি স্যার। খালি 3 স্টারই পান? স্যার না, একজন 5 স্টার পেয়েছে। আমাকে তো এই পর্যন্ত জানাইলেন না ভাই, কে 5 স্টার পাইছে। আমি কি তাকে বদদুয়া দেব নাকি? বরং আমি খুশি হব। মনে হয় স্যার আকিলুর হয়ে গেছে। আচ্ছা, আমরা ট্রি ব্রাশটা এখানে নিয়ে আসলাম। খেয়াল করে দেখেন, এখানে ট্রির একটা একটা ব্রাশ এসেছে ভাই। একটা ক্লিক করেন, দেখেন এরকম। এটার ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার সম্ভবত দুটোই আছে। আমরা ফরগ্রাউন্ড কালারে যদি একটু লাইট ট্রি নেই আর ব্যাকগ্রাউন্ড কালারে যদি একটু ট্রি না ডিপ নেই, তাহলে দেখেন ওকে এইভাবে, মানে পেইন্ট কত সুন্দরভাবে করা হয় দেখেছেন? এইভাবে একটা ক্লিক করলে জাস্ট একটা গাছ আসবে আপনার এখানে। এই যে একটা ক্লিক করলেন, একটা গাছ। আপনি আরেকটু, জাস্ট মিনিট, আমি এটাকে উম, এটাকে একটু ডার্ক করি। ধরেন এটাকে আমি একটু বড় করে নিলাম, একটা ক্লিক করলাম, এখানে আরেকটা ক্লিক, এখানে আরেকটা ক্লিক। তারপর আমি আরেকটু হালকা করে নিলাম, নেওয়ার পর এটাকে একটু ছোট করছি, ছোট করে এই যে ক্লিক, দেখেন সুন্দর কিন্তু হয়, গাছের মতো, তাই না? তারপর আমরা ইচ্ছা করলে পেছনে, আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ ব্রাশ টুল নিয়ে আরো কিছু কাজ করব। আজকে জাস্ট এতটুকু ইনশাআল্লাহ। দেখেন যে আমরা ব্রাশটা কিভাবে লোড করি। আগামী ক্লাসে যখন ব্রাশ আমরা লোড করব তখন আর যেন কোনো না থাকে, মনের মাঝে কোনো কনফিউশন না থাকে যে কিভাবে এটা কি করলেন না করলেন, এরকম যেন না থাকে। আগামী ক্লাসে আমরা ব্রাশ নিয়ে আরো কাজ করব। তো এই পর্যন্ত যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, দেখা যাক কি হয়। 1 মিনিটেরও কম সময় আছে ভাই, যদি প্রশ্ন থাকে করেন। আর আপনাদের আগামী ক্লাস হবে সোমবারে, আগামী সোমবার। ওকে এর জি মাঝে স্যার। স্যার। এর মাঝে কন্টেস্ট করেন, হ্যাঁ। আর আমি মাঝে মধ্যে রাত্রে আপনাদের ওকে নক স্যার।
ওকে স্যার গেছে গেছে ওকে। আমাদের এসএমএস করার সীমানা জানি কত দূর পর্যন্ত, মানে 10টা নাকি 11টা? ভাই দুটাইটা 10টার পরে আসলে এসএমএস দিলে উত্তর পাওয়াটা একটু কঠিন হয়ে যাবে, তবে গুরুত্ব অনুযায়ী আমি উত্তর দিব। যদি ওকে স্যার, খুবই গুরুত্বপূর্ণ হয় তাহলে অবশ্যই আপনারা উত্তর পাবেন। ওকে স্যার। ঠিক আছে? আপনার বাহ, উত্তরটি হলো স্টার 7 7 6 বাবু ভাই আপনার বাড়ি কই?